আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। রিসেন্টলি পরিবারের সাথে গিয়েছিলাম অসাধারণ সুন্দর একটা রিসোর্টে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ এখানে প্রবেশ মূল্য একদমই ফ্রি সবার জন্য। হ্যাঁ, আমি বলছি গাজীপুরের শহরবাড়ি রিসোর্টের কথা। এটি রাজেন্দ্রপুর বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে ফাওগন এলাকায় অবস্থিত। আগে এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে থাকলেও অতি সম্প্রতি তা একদমই ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত। আমি সন্ধ্যার পরে গিয়েছিলাম, তাই এখানকার আলোকসজ্জা আমাকে এতটা বিমোহিত করেছিল তা বলে বোঝানোর মতো না। তবে হ্যাঁ, এখানে যাওয়ার জন্য যে রাস্তাঘাট রয়েছে দুদিক দিয়ে আপনি যেতে পারবেন। আমাদের যাওয়ার সময় ট্রেনের সিগন্যাল থাকায় রাস্তায় বেশ জ্যামজটের অবস্থা সৃষ্টি হয়, যার কারণে আমরা যে রাস্তাটাতে যাই সেটা এতটা ভাঙা ছিল কি আর বলবো, সারা রাস্তা দোয়া ইউজ করে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা আসবার সময় অর্থাৎ ফেরার পথে রাস্তাটা দিয়ে যে আসছে ওই রাস্তাটা বেশ ভালো ছিল। আপনারা অবশ্যই সেই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ভাঙা রাস্তা দিয়ে রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই। বিকেলবেলা আমরা বাসা থেকে বের হলেও আমাদের এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তাই আমি আগেই বলেছি, এখানকার যে সন্ধ্যার পরিবেশটা আমাকে এত বেশি বিমোহিত করেছিল কি আর বলবো, আপনারা না আসলে বুঝতে পারবেন না। যাই হোক, দিনের বেলা আসলে এখানকার যে সৌন্দর্য সেটা অবশ্য আবার রাতে পাবেন না, রাতের বেলাটা দিনে পাওয়া যাবে না। তাই এই দুরকম সৌন্দর্যই উপভোগ করতে চাইলে আপনাকে রাত্রি যাপন করতে হবে, আর এখানে সেই ব্যবস্থাও রয়েছে, যার জন্য আপনাকে গুনতে হবে 2000 থেকে প্রায় 2500 টাকা। অর্থাৎ আপনারা যারা শহরে কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রাম্য পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট একটা রিসোর্ট হবে সরলবাড়ি। এই বাড়িটাতে লোকালয় ছেড়ে আপনাকে একদম প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাবে। এখানকার যে খাবার মেনুটা আপনাদের সাথে আমরা তুলে ধরবো, সামনে সেটা আপনারা দেখতে পাবেন। আমার ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন। সরলবাড়ি রিসোর্টের নামটার মধ্যেই একটা সরলতার প্রতিমা এখানে খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছিল। মন চাচ্ছিল প্রিয়জনের সাথে গল্প করে আড্ডা দিয়ে পুরোটা রাত পার করে ভোরের শিশির বিন্দু যদি হাতে মাখতে পারতাম। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী তাহলে আর দেরি কেন, অবশ্যই চলে আসবেন নির্দ্বিধায়। আর আমরা আর কি কি করেছি, কিভাবে ঘুরলাম ফিরলাম এবং এখানকার সৌন্দর্য পুরো ভিডিওতে না কভার করতে পারলেও যেটুকু করেছি সেটুকু দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটা মূলত হচ্ছে মন্দির। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এখানে এসে নিতে পারবেন। হ্যাঁ,
তোমার পছন্দ মতো আমাকে কিছু বলো করে হ্যালো ডিয়ার, এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের কি অবস্থা এখানে গাইস, দিনের বেলার একটা ভিউ, রাতের বেলার একটা ভিউ। ছোট একটা খালের মতো পুকুর আর কি, তার মধ্যে একটা ডিঙ্গি নৌকা রাখছে। প্রচার হবে এটার। পরে এখানে দাঁড়ালে ওই ইয়েটা হ্যাঁ, সেলবাটির মতন হবে না, আমরা ওই আসে দিচ্ছি। গাড়ি উড়ে না, ওটা খারা। ও আচ্ছা আচ্ছা, ও ব্লক করতেছে, আপনার সামনে দেখছেন, আমি বললাম না কতটা রিস্ক এখানে। আচ্ছা আপনি বসেন, আমি এটার একটা ইয়া নিচ্ছি। সমস্যা নাই, নামার সময় নামবো, কিন্তু গাড়ি আনতে উড়ানে যায় না, ধাক্কা ছাড়া উড়ান যায় না। এই জায়গাটাই ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা আসুন সবাই একসাথেই উঠি এখন। আপনার বাড়ি কি এই এরিয়াতেই? হ্যাঁ।